তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। বৃন্দাবনের ব্রজগোপীরা, বৃন্দাবনের সখাগণ, রাধারানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালো লাগে, ভালোবাসি জানো? তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশাই আমরা ভালোবাসি না। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। গোবিন্দ চরণ লাভ আমরা করতে পারি না। জীবাত্মা এবং গোবিন্দ হচ্ছেন পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দেয় না কে? মাঝখানে রয়েছে মায়া। মায়া মায়া যতক্ষণ মাঝখানে থাকে ততক্ষণ জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয় না। যখন মায়া মাঝখান থেকে সরে যায় তখনই কিন্তু ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। তা আমরা গোবিন্দের কাছে যেতে পারি না, কারণ আমাদের এবং ভগবানের মাঝখানে রয়েছে এই মায়া। এই মায়া যদি পরিত্যাগ না করা যায় তাহলে যে গোবিন্দ চরণের ঠাঁই নেওয়া যায় না। তা সেই যোগ মায়া শক্তি, আসুন আমরা সবাই মিলে তাকে একটু স্মরণ করি। আমাদের দাদারা বারবার আমাকে অনুরোধ করেছে যে দিদি, যে ওই চণ্ডী পাঠটা একটু শোনাতে হবে। তাই যে দেখুন, যোগ মায়াকে ছাড়া কোনো লীলাই বৃন্দাবনে সম্পূর্ণ হয় না। তা আমাদেরও যেন এই মায়া দূরীভূত হয়ে যায়, আমরাও যেন গোবিন্দ চরণের ঠাঁই পাই। ব্রজগোপীরা যেমন কাত্যায়নীকে ডেকেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য, আমরাও তার চরণে। সবাই একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमैव शातं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैव सृज्यते जगत् त्वयैतन्पाल्यते देवी तवक्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वारा भूषणी परिघायुधा शम्य शम्य तराशेष शम्य भस्पते सुंदरे परा परनाम परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थिति विनाशानां शक्तिभूत सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत धीनार्थ परित्रायण परायणे सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदापद्य भीत परमायधे वशीर विष्णुरूपेण नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्मरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो মাকে যখন স্মরণ করলাম, কি বাবা একটু মায়ের গান গাইবো নাকি? গাই একটা গাই। ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়। বলছে পৃথিবীতে কেউ কারণ নয় মা, মিছেই আমরা মায়ার জালে বদ্ধ হয়ে আছি। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। বলে যাদের জন্য তুমি এত চিন্তা ভাবনা করছো, স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি, কোনো কিছুই তোমার আপন নয়। রামপ্রসাদ সেন কত সুন্দরী গানের মধ্যে লিখছেন, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা তুমি এত সারাদিন ধরে চিন্তা করো, যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, কি গো মা সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেন না বাবা। আবার কি হবে জানো, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। অনেকে আছে দেখবেন বাবা প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য এই কথাটা লিখেছে আর কি, যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না বাবা, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তখন তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে।
আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার। অনেকে আছে না কর্তৃত্বের অহংকার, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথায় উঠবে আর বসবে। এই যে তুমি কর্তা বলে এত অহংকার, তোমার মতো কত কর্তা এলো আর চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। তাই বলছে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই পৃথিবীতে কেউ কারোর নয় মা গো, এই পরম দয়াল গোবিন্দই যে আমাদের একমাত্র আপন, আমরা সেটা বুঝতে পারি না। শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণ বিরহে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন আরে অল্প বয়সে মরু বিষম রসে জর জর, অল্প বয়সে মর সাবেরসে জদ জদ, ওরে আমার প্রাণ সুখী, ওরে ললিতা রে, ওরে ঋষা এই দেখে আমার কি বা হলো, আমার এই বয়সে এমন হলো, প্রাণ সুখী অল্প বয়সে মর প্রেম রসে জদ জদ, সুখী না জানি কি হবে পরে নামে, আমার না জানি কি হবে ওরে নামে, না জানি কি হবে পুরি নামে। এই দেখ আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখি, আমার নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। ললিতা বিশাখা বলেছে ওগো রাধে, তুই বলছিস চোখ দুটো বন্ধ করে
তোর প্রাণবধূকে দেখতে পাস, যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, চোখ দুটো বন্ধ করলে আমি গোবিন্দকে দেখতে পাই, আর নয়ন মেলিয়া দেখি শ্যামে, তাহলে চোখ খুললে পরেও গোবিন্দকে দেখতে পাস, তাহলে তোর মনের দুঃখ কিসের? সখী পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে ওই ভুবন মোহন শ্যাম রূপ, সদাই আমার হৃদয় গৌর হরিবা। ওই সদাই আমার হিয়ায় জাগে, ওই সদাই আমার হিয়ায় জাগে, ওই পাশরিতে নারী গো, নয়ন মেলিয়া দেখে শ্যামে, ওই নয়ন মেলিয়া দেখি শ্যামে। চোখ দুটো বন্ধ করে হৃদয়ে গোবিন্দকে দেখতে পাই, চোখ খুললে পরে শ্যাম, কিন্তু তবুও কেন তোর দুঃখ? দুঃখ কিসের জানিস? এই যে আমার চোখটা বন্ধ করে আগেবার খুলতে গেলে চোখের যে পলক পড়ে, সেই পলকের মধ্যে আমার গোবিন্দ রূপ আমি দেখতে পাই না, তাই আমার হৃদয়ে কষ্ট। বলে আর কি হয় জানিস সখী? আর কি হয়? ওই দেখ, আমি যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে, ওই চরণে চরণ ঠেকাইয়া গো, চরণে যা ওই চরণে চরণ ঠেকা ইয়া গো, চরণে চরণ ঠেকাইয়া। আমি যদি চলি যাই পথে, ওই শ্যাম যাই মোর সাথে সাথে, ওই যদি চলে যাই পথে, স্বামী যায় মোর সাথে সাথে, ওই চরণে চরণ ঠেকাইয়া আমি ভ্রমেতে ফিরাই আখি, কেউ তো কিছু নাহি দেখি, মনেতে ফিরাই আখি, কেউ কিছু বলেছে নাকি, আমি মনে থাকি যেন মুরছিয়া গো, মনে থাকি যেন মুরছিয়া। আমি যখন পথে চলে যাই সখী, আমার গোবিন্দ আমার চরণে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যায়। যখন দেখি আমি আমার গোবিন্দ বোধহয় সঙ্গে আসছে, আমি যখন চারিদিকে দেখি তখন দেখি কেউ কোথাও নাই, তখন আমি নিজেই নিজেই মূঢ়ছিত হয়ে পড়ে যাই। সখী রে, আমার এই অল্প বয়সে কি হলো দেখ সখী। আমি কহিলাম তোদের আগে ওই দাগা পাইনু শ্যাম দাগে, আমি কহিলাম তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে, ছাড় জীবন করে হরে গো, হরে বলে হরি গো, ছাড় জীবন বলে বলে হরি। এই জীবন আমি আর রাখবো না সখী, এই প্রাণ মন আমি সব কিছু, আমার জনম জীবন মন প্রাণ সব আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি। হ্যাঁ বলে সখী
তুই মন প্রাণ সব গোবিন্দ চরণে সঁপে দিলি, তাই এইভাবে তোর এমন অবস্থা হলো। কবে থেকে হলো জানিস? কবে থেকে হয়েছে? যেদিন আমি ওই গোবিন্দের বংশীর ধ্বনি শুনেছিলাম। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিন সেই রূপ প্রীতি। আরে প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণ, প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণ। ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া লই। প্রীতি বিচ্ছেদে নারায় পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু। কবে থেকে আমার হলো? আমার মনে হলো কেন আমি গোবিন্দের বাঁশি শুনেছিলাম। প্রথমে শুনেছিলেন, তারপরে দেখেছেন। কিন্তু গোবিন্দকে প্রথমে শুনেছেন, তার বাঁশি শুনেছেন, তার নামের কথা শুনেছেন, তার গুণের কথা, তার রূপের কথা শুনেছিলেন রাধারানী, তারপরে দেখেছিলেন। তাই বলছে শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি করিনু। প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া মই। সখী সবাই কহই প্রীতি কাহিনী, সবাই কহই প্রীতি কাহিনী। কে বলে প্রীতি ভালো, প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো? এই আমাকে তাকিয়ে দেখ। ওই কালিয়ার সনে প্রীতি করিয়া, কালিয়ার সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল। কালিয়ার সনে প্রীতি করিয়া প্রীতি মিরিতি তুলে তুলাইতে, প্রীতি গুরু ভালো, প্রীতি মিরিতি তুলে তুলাইতে, প্রীতি গুরু ভালো। ওই শ্যামের প্রীতি যারে উপজয়, সে বুঝে না বুঝে আরো। প্রীতি ব্যাধি যারে উপজয়, সে বুঝে না বুঝে আরো। জ্বালা যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। জ্বালায়ান লোকে জানবে কেমনে, যার হয়েছে সেই তো জানে। লোকে জানবে কেনে, যার হয়েছে সেই তো জানে। প্রীতি গুরু ভালো, প্রীতি গুরু ভালো। জ্ঞান দাসে কয় শ্যামের প্রীতি, যে বুঝে না বুঝে আরো। কালুর প্রীতি সে বুঝে না বুঝে আরো। রাধারানী বলছেন ওই প্রীতি আমি কেন করলাম, ওই গোবিন্দের রূপে আমি কেন নয়ন দিলাম, ওই গোবিন্দের বাঁশি আমি কেন শুনলাম। যদি বাঁশি আমি না শুনতাম, ওই রূপ আমি দর্শন করতে যেতাম না। আর রূপে যদি না দর্শন করতাম, আমার মনে এত কৃষ্ণ বলে ব্যথা লাগতো না। দেখ আজকে রাধারানী যখন কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের কথা বললি কানতে কানতে। সখীর সমাজের আছিল বসিয়া, সখীর সমাজের আছিল বসিয়া গো। ওই হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে ওই বাজিল বাসিয়া গো। হেন কালে কুঞ্জ বনে
বাজিল বাসিয়া গো সখী বাজিল বাসিয়া আর না বাজিও বাসে নীরব হয়ে থাকো আর না বাজিল বাসি নীরব হইয়া থাকো এবার সাজিয়া বেড়াইছি আমি তোমারে সাজিয়া বেড়াইছি আমি ওগো আবার কেনে ডাকো আবার কেনে ডাকো সাজিয়া বেড়াইছি আমি আবার তোমার ডাকি বলো আবার কেন ডাকি যে রাধারানী বসে বসে আক্ষেপের কথা বলছেন অমনি কুঞ্জবনী কৃষ্ণের বাঁশি বেজে উঠল যেই বাঁশি শুনতে পেলে ওই যে বাঁশি শুনতে পাচ্ছিস সখী তোরা শুনতে পাচ্ছিস বাঁশি ওই বংশীর ধ্বনি ওই বংশী যখনই আমার কানে প্রবেশ করে আমি আর কোনো কিছু কুল মর্যাদা কোনো কিছু রাখতে পারি না সব কিছু বিসর্জন দিয়ে আমি গোবিন্দের কাছে ছুটে যাই ওই দেখ বাঁশি বেজেছে ওই বাঁশি থাম বাঁশি তুই থাম বাঁশি তুই থাম শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না শ্যামের মুরলি বিষমসা তাই অবলার প্রাণী সহে কত যাতনা শ্যামের মুরলি আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল করিলে গো ওরে বাঁশি রে তোর গানের সুরে কোন রইতে পাবে বাঁশি রে তোর গানের সুরে অবলা কি বাঁশি রে তোর গানের সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি গানের সুরে অবলা কি পারে বাঁশি রে তোর গানের সুরে অবলা কি রইতে পারে বাঁশি গানের সুরে অবলা
তোর গানের সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর গানের সুরে অবলা কি রইতে পারে বাঁশির নিতাই গৌর হরি অবলা কি রইতে পারে বাঁশির তোর গানের সুরে অবলা কি রইতে পারে আমার শ্রবণের রন্ধ্র মাতা আইলে আমায় আকুল করিলে গো শ্যামের মুরলি বাবা এই সব গান যিনি কৃপা করে আমাকে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। অধিক রাত্রি হয়ে গেছে, আক্ষেপ অনুরাগ, প্রচুর পদ, তার সঙ্গে সঙ্গে প্রচুর তাল। এখন আর গাইতে গেলে আপনাদের আর ধৈর্য থাকবে না। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার, মন্ত্র শিখেছ কোথায় শিখেছ, কোথায় এমন অবলা বশ করা মন্ত্র বলো শিখেছ কোথায়, এমন অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায় আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। এবার দেখুন রাধারানী ওই যে বাঁশি শুনেছেন, বাঁশির প্রতি আক্ষেপ করছেন কি, গোপী মন চোরার আহা ওই চারু চন্দ্র ধরে থাকো, গোপী মন চোরার আহা চারু চন্দ্র ধরে থাকো। বাঁশি তুমি থাকো কোথায়, তুমি যে এইভাবে যখন তখন বেজে ওঠো, বাঁশি তুমি থাকো কোথায়, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। তুমি যেখানে বাস করো সেটা হচ্ছে প্রাণ গোবিন্দের অধর, সেই অধরে সুধারসে সদা সর্বদা তুমি পরিপূর্ণ। আর আমি বাস করি কোথায়, ওই জটিলা কুটিলার ঘরে, মানে বাদিনীর ঘরে। তোমার সময় অসময় জ্ঞান নাই, তুমি যখন তখন বেজে ওঠো বাঁশি। তোর সময় অসময় নাই রে মুরলি, সময় সময় নাই রে মুরলি, রাধার নাম ধরে কেন ডাকো, নাম ধরে কেন কেন ডাকো তোমার সময় সময় নাই রে মুরলি, নাম ধরে মোরা কেন ডাকো, নাম ধরে কেন ডাকো। তুমি থাকো কোথায় বাঁশি, গোবিন্দের অধরে চারু চন্দ্রাধরে থাকো। চাঁদের যে অমৃত, সেই অমৃতের মধ্যে তুমি বাস করো, অমৃতের সাগরে। আর আমরা থাকি বাদিনীর ঘরে, জটিলা কুটিলার মতো কুলো কামিনীর ঘরে, বাদিনীর কৃষ্ণ বাদিনীর ঘরে। তা যদি কোনো অফিসার মনে করুন এসি ঘরে বসে থাকে, যে অফিসার, হ্যাঁ এগ্রিকালচারাল যারা অফিসার হয় এসি ঘরে বসে থাকে, আর যে মাঠে চাষ করছে সে সারাদিন কোদাল কোপাচ্ছে, সারাদিন ওই প্রখর রৌদ্রের মধ্যে চাষ করে, তা সেই চাষির কি দুঃখ, চাষির কি কষ্ট, সেটা কি ওই এসি ঘরের অফিসার বুঝতে পারবে? কখনোই তার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু চাষির জন্য যত সিদ্ধান্ত নিচ্ছে কারা, ওই এসি ঘরে বসে থাকা অফিসার। কিন্তু চাষির দুঃখ তো সে বুঝতে পারবে না, চাষির কষ্ট তার পক্ষে বোঝা সম্ভব নয়। চাষির কষ্ট তাকে বুঝতে হলে ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে সারাদিন একবার মাঠে থাকতে হবে, তবে বুঝতে পারবে চাষির কষ্ট। তা তুমি বাঁশি থাকো কোথায়, কৃষ্ণের অধরে, আর আমরা থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। তোমার সময় অসময় জ্ঞান নাই, তুমি যখন তখন বাজছো।
সময় সময় নাই রে মুরলি, সময় সময় নাই রে মুরলি, রাধার নাম ধরে কেন ডাকিছ রে, নাম ধরে কেন ডাকিছ রে, আরে ও রাধা তের মুরলি কি বলি তোমার, ও রাধা তের মুরলি কি বলি তোমার, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি। বাঁশি শুনে রাধারানী বংশীর প্রতি এইভাবে আক্ষেপ করছে, রাধারানী কৃষ্ণের প্রতি ভালোবাসা মাগো, আমরা গোবিন্দকে এইভাবে ভালোবাসতে পারি না। রাধারানী ভালোবেসেছিলেন, তাই রাধারানী গোবিন্দকে পেয়েছিলেন নিজের হৃদয়ে, নিজের হৃদয়ে গোবিন্দকে লাভ করেছিলেন। আমাদের দাদারা আমাকে অনুরোধ করেছিল যে দিদি ইংরাজির গানটা একটু শোনাতে হবে, তাই একটু ছোট্ট করে গাইছি দাদা আপনাদের। হ্যাঁ, পরবর্তী যে সম্প্রদায় আছে আপনারা একটু দয়া করে নিয়ে আসুন, সময় হয়ে গেছে। হরি বল।